আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি এখানে ম্যাকারনি পাস্তা। ম্যাকারনি পাস্তাটা আমি কিভাবে রান্না করলাম আর আমি একটু অন্যরকম করে রান্না করলাম, সেটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর অন্যান্য ভাই বোনদেরকে আমার ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা। শুরুতেই আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, প্রায় 500 গ্রামের মতো। তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের থেকেও বেশি ম্যাকারনিটা দিয়ে দিলাম। আর এখানে সিদ্ধ হতে দিয়ে দিলাম লবণ আর তেল। তেলটা আর লবণটা দেওয়ার কারণ হলো তেলটা দিলে এখানে যখন আমি নামাবো তখন একটার সাথে আরেকটা লাগবে না। আর নামানোর পর কিছুক্ষণ পরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা ভুলে গিয়েছি দিতে। সেজন্য একটু ঢালতে গিয়ে একটুখানি মনে হয়েছিল যে একটার সাথে আরেকটা লেগে যাবে, আসলে লাগেনি, সুন্দরভাবেই খুলে খুলে গিয়েছে। আর এটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমি এখানে প্যানটার মধ্যে প্রথমে আমি 2 চা চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম বাটার প্রায় 2 টেবিল চামচ হবে। দিয়ে দেওয়ার পর এখানে আমি চিকেন আর একটা চিংড়ি মাছ কেটে দিয়েছি, বড় একটা চিংড়ি মাছ ছিল, ওইটা কেটে দেওয়ার পর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, আর গোলমরিচের পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারপর আমি এখানে পাউডার দুধ 2 টেবিল চামচ একটু পানির মধ্যে কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়েছি এইগুলি আমি আবার ডেসক্রিপশন বক্সে আমি সব সময় দিয়ে থাকি। আপনারা যদি আমার চ্যানেলটা দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। আর এভাবে আপনারা যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে অনেক টেস্ট পাবেন। তারপরে এখানে অনেকক্ষণ নাড়তে নাড়তে এক পর্যায়ে অনেকটা পানিটা কমে এসেছে। কমে আসার পর আমি এখানে দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 চা চামচ, আর একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু আরও টেনে গিয়েছে। আর আমি চেয়েছিলাম একটু ঝোল ঝোল রাখার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে এরকমই খেতে হবে। তারপর আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন হবে চিজ দিয়ে দিলাম। এই চিজটা দেওয়ার কারণে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। সেই জন্য আমি এই পাস্তাটা করতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে বেক পাস্তাও করতে পারতাম এই ইলেকট্রিক ওভেনে, কিন্তু এমনিতেই যদি আমি চুলায় দিয়ে থাকি আমার বাচ্চারা এটাই পছন্দ করে, সেজন্য আমি আর ওভেনে দেওয়ার চিন্তা করি নাই। আর এইভাবে আমি রান্না করে সবসময় বাচ্চাদেরকে খাওয়াইয়ে থাকি, আর ওরাও খেয়ে পছন্দ করে থাকে। চিকেন আর চিংড়ি মাছ যদি পাস্তাতে দুটোই দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। আর বাটার আর চিজটা দেওয়া থাকলে তো কোনো কথাই নেই, ওরা অনেক মজা করে খেয়ে থাকে এবং অনেক সুস্বাদু হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি এইভাবে রান্না করার ফলে বাচ্চারা প্রায়ই আমি রান্না করে থাকি এভাবে। তারপরে ভাবলাম যে আমি একটি ফ্রাই প্যান এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমি 1/2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সসেস একটা কেটে নিয়েছি, ডেকোরেশন প্লাস খেয়ে ওরা অনেক মজা পাবে, সেজন্যই আমি এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলেই ওরা খেতে ভালো লাগবে, খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে, আর ওরা খুব ভালোভাবে খুশি হয়ে খাবে। সেজন্য সসেসগুলি কিন্তু আমি অনেক সময় ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে রাখার ফলে আমি যখনই পিৎজা বানাই আর এই পাস্তা বানাই তখনই আমি দিয়ে দিই।
তখন আমার বাচ্চারা অনেক খুশিতে পাস্তাটা খেয়ে নেবে। আর বলতে তো চিকেন আর চিংড়ি মাছ থাকলে তো কোনো কথাই নেই, আর সসেস দেওয়া হলে তো অনেক টেস্টের সাথে অনেক মজার সাথে ওরা খেয়ে নেবে। এবং ডেকোরেশনের জন্য ভাজার পর মনে হয়েছে যে উপর দিয়ে আমি দিয়েই দিই, উপর দিয়ে দিলে এই ডেকোরেশনটাও সুন্দর দেখা যাবে, আবার ওরা খেয়েও মজা পাবে। সেই জন্য আমি এভাবেই ডেকোরেশন করে নিলাম সসেসটা দিয়ে। আর এইভাবে সসেসটা আমি সবসময় ওই চুলার মধ্যে থাকা অবস্থায় দিয়ে দিই। আজকে কিন্তু ভুলে গিয়েছিলাম আমি, তারপর মনে পড়লো যেহেতু ভাবলাম যে একটু ভেজে দিয়ে দেই, ওরা খেয়ে নেবে। আর সেই জন্যই সুন্দর লাগছে, এখন উপরে ডেকোরেশনও মনে হচ্ছে খুব ভালো লাগছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।